সর্বপ্রথম বলতে চাই কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া, হোয়াট এ ম্যাচ, এক্সিলেন্ট। এসব ম্যাচ দেখার পরে মনে হয় যে হ্যাঁ, সময় নষ্ট হয় নাই। কাজকর্ম ফেলে টিভি সেটের সামনে বসে থেকে সময়টা নষ্ট হয় নাই। এত সুন্দর ম্যাচ হয়েছে, এত উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছে। আর এই ম্যাচ জয়ের সুবাদে টিম ইন্ডিয়া সিরিজ জিতে গেল। 3-1 টিম ইন্ডিয়া এই সিরিজে এগিয়ে আছে। নেক্সট যে ম্যাচ, সেই ম্যাচে যদি ইংল্যান্ড জিতেও যায় তারপরও 3-2 টিম ইন্ডিয়া সিরিজ জিতে যাবে। আলোচনা করব কিভাবে এই ম্যাচটা এত উত্তেজনাপূর্ণ হলো কিংবা কিভাবে এত উত্তেজনার বারুদ ছড়ালো। তবে তার আগে বলে নিতে চাই, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন তাহলে ভিডিও লাইকের পাশাপাশি পেজে লাইক দিয়ে পাশে থাকতে পারেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ছাড়া কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম টিম ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের মধ্যে আজকে চতুর্থ টি-20 ম্যাচ নিয়ে, যে ম্যাচ টিম ইন্ডিয়া জিতে নিয়েছে 15 রানে, এবং এই জিতার ফলে টিম ইন্ডিয়া কিন্তু সিরিজ জিতে নিয়েছে। শুরু থেকে যদি বলি, টিম ইন্ডিয়া ব্যাট করতে নেমে প্রথমেই ব্যাকফুটে চলে গিয়েছিল। টপ অর্ডারের ধারাবাহিক ব্যর্থতার কারণে টিম ইন্ডিয়া ব্যাকফুটে চলে গিয়েছিল। পরপর 12 রানের সময় 3 উইকেট চলে গিয়েছিল। সঞ্জু 1 রান করে আউট। তারপরে আপনার তিলক ভার্মা এর পরের বলে কিভাবে ডাউন উইকেট এসে আসলে এই শটটা খেললো আমার মাথায় আসে না। তিলক ভার্মা কিছুদিন আগেই রেকর্ড করেছিল 318 রান অপরাজিত থেকে 4 ইনিংসে। সেই তিলক ভার্মা আজকে একটা কাণ্ডজ্ঞানহীন কিন্তু শটটা খেলেছে। প্রথম বলে আউট। পরবর্তী 3 বল পর সেই সূর্যকুমার যাদব, টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন, যিনি লাস্ট 10 ম্যাচে 50 দেখা পাননি এবং যথারীতি সুপার ফ্লপ থেকে সুপার ফ্লপে পরিণত হয়েছে। বুঝলাম না, ফর্মে থাকা অবস্থায় ব্যাটসম্যানদেরকে ক্যাপ্টেন বানানো হয় এবং ক্যাপ্টেন বানানোর পর তাদের ফর্ম চলে যায়। টিম ইন্ডিয়ার ওয়ানডে কিংবা টেস্ট ম্যাচের যে ক্যাপ্টেন রোহিত শর্মারও ফর্ম নাই। টি-20 ক্যাপ্টেন ছিল মানে কি আছে আর কি, সূর্যকুমার যাদব। সে এত ভালো টি-20 ব্যাটসম্যান, কিন্তু লাস্ট কিছুদিন ধরে তার ব্যাটে কোনো রানই নেই, কোনো রান নাই। আজকেও সে গুল্লা মেরেছে। তিলক ভার্মা, তারপরে সূর্যকুমার যাদব, ওই যে 12 রানে প্রথম উইকেট, 12 রানে তৃতীয় উইকেটের পতন ঘটে। সেইখান থেকে রানটাকে টেনে নিয়ে গেছে আপনার কি বলে অভিষেক শর্মা এবং হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, ওরা। শুরুতে যদি অভিষেক শর্মা 29 রান পর্যন্ত ছিল, তারপরে রিঙ্কু সিং একটু সামনে দেখলাম যে হার্দিক পান্ডিয়ার আগে ব্যাট করতে এসেছে এবং ভালো ব্যাট চালিয়েছে রিঙ্কু সিং। 30 রান করেছে, 4টি 4 এবং 1টি ছক্কার সাহায্যে। পরবর্তীতে শিবম দুবে তার প্রত্যাবর্তন হলো এই ম্যাচে ওয়াশিংটন সুন্দরের জায়গায়। শিবম দুবে যথেষ্ট ম্যাচিউর একটা ম্যাচ ইনিংস খেলেছে, যথেষ্ট ম্যাচিউর। শিবম দুবে এবং আপনার হার্দিক পান্ডিয়া দুজনের কল্যাণেই কিন্তু রানটা এত দূর পর্যন্ত যেতে পেরেছে। এই কলাপসটা রিকভারি করেছে রিঙ্কু আর শিবম দুবে। পরবর্তীতে আবার আপনার শিবম দুবের সাথে হার্দিক পান্ডিয়ার যেই পার্টনারশিপটা অসাধারণ। শিবম দুবে 53 রান করেছিল তার 34 বলে,
34 বলে এবং 7টা 4, 2টা ছক্কার সাহায্যে। পরবর্তীতে হার্দিক পান্ডিয়া মানে কি বলে স্ট্রংলি স্ট্রাইক রেটটা আপনার রেটেড করতে পেরেছে, যার কারণে মাত্র 30 বল খেলে আপনার 53 রান করেছে হার্দিক পান্ডিয়া, যার মধ্যে ছিল 4টা 4-এর মার এবং 4টা ছক্কার মার। ওই রানের সাহায্যেই কিন্তু টিম ইন্ডিয়া এই যে 181 রান পর্যন্ত যেতে পেরেছে 9 উইকেটের বিনিময়। 182 রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ডকে। এখন ইংল্যান্ড যেভাবে ব্যাটিংটা শুরু করেছিল সেখানে আসলে ভয় পাওয়ার মতো অবস্থা মানে হচ্ছে এক দিক থেকে মনে হচ্ছিল যে টিম ইন্ডিয়া হেরেই যাবে, কারণ 60-61 পর্যন্ত তাদের কোনো উইকেটই পড়ছিল না। সেইখান থেকে যে উইকেট পতন হলো 60, তারপরে 70, তারপরে 95, ওই জায়গাটায় পর্যন্ত ইংল্যান্ড কিন্তু ম্যাচেই ছিল। মূলত ইংল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেছে বারুণ চক্রবর্তীর 14 নম্বর ওভারে, যখন পরপর মানে ওই ওভারে 2টা উইকেটের পতন। বিশেষ করে ওই যে হ্যারি ব্রুক, ওর ওই যে 51 রানের ইনিংসটা যখন শেষ হয় ওইখানেই কিন্তু ইংল্যান্ড পা পিছলে পড়ে যায়, সেখান থেকে আর উঠতে পারে নাই। ওই ওভারেই আরেকটা উইকেট পরে পেল এই যে বারুণ চক্রবর্তী। এই 14 নম্বর ওভারেই টিম ইন্ডিয়া আসলে কামব্যাক করেছে স্ট্রংলি, আর ইংল্যান্ড ওই 14 নম্বর ওভারে পা পিছলে পড়ে গেছে, এরপরে আর উঠতে পারে নাই। তারপরেও খেলার সুযোগ ছিল টিম ইন্ডিয়ার আরো, ইংল্যান্ডের আরো সুযোগ ছিল, কিন্তু লাস্ট 2 ওভারে যখন আপনার 12 বলে কত 12 বলে সম্ভবত 25 রান দরকার ছিল, ওই জায়গাতে হাতে তাদের 2 উইকেট ছিল। ওই কি ওভারটন সম্ভবত নাম, ওই যে আপনার আদিল রশিদকে এই সাইডে নন স্ট্রাইকে রেখে দিয়ে তার ওই ওভারে হিট করার যে প্রবণতাটা, ওইটা আসলে লাস্ট কারণ টিম ইংল্যান্ডের হেরে যাওয়ার। 25 রান 2 ওভারে ইম্পসিবল কিছু না। সে একটা 4 মারলো, তারপরে 3-4টা বল খেয়ে ফেললো, তারপরে নিজের উইকেটটা দিয়ে চলে আসলো হার্ষিত রানাকে 19 নম্বর ওভার। ওই জায়গাটাতেই একেবারে কোমরটা ইংল্যান্ডের ভেঙে গেছে। এর আগে পা পিছলে ছিল 14 নম্বর ওভারে, আর কোমর ভেঙে গেছে 19 নম্বর ওভারে। কারণ টি-20তে 12 বলে 25 রান তেমন কোনো ব্যাপার না, 2 উইকেট কিন্তু হাতে ছিল। সে সিঙ্গেল নেয় নাই, সে শুধুমাত্র বাউন্ডারির আশায় ছিল, ভাবছিল আদিল রশিদ এখানে আসলে আউট হয়ে যাবে। ভাই এর আগের 18.5 নাম্বার বা 6 নাম্বার বলটাতে তো ছক্কা মারছিল আদিল রশিদ, তাই না? রান তো প্রয়োজন ছিল আপনার 33, সেইখান থেকে ছক্কা মারছিল, তাই না? ছক্কা মারার পরেই তো এই যে 31 রানের প্রয়োজন ছিল, সেখান থেকে ছক্কা মারার পরে রান প্রয়োজন 25 রান। তো আদিল রশিদের উপর এতটাই সে মানে ভরসা এতটাই করতে পারে নাই যে 1 রান পর্যন্ত নেয় নাই এই ব্যাটন। ও খেলাটা নষ্ট করে ফেলছে ওইখানে। কি বলে ইংল্যান্ড সেইখানে কোমর ভেঙে গেছে আসলে। এর আগে পা পিছলেছে, তারপর কোমর ভেঙে গেছে। এই যে 19 নম্বর ওভারে মাত্র 6 রান নিতে পারছে, 25 থেকে 6। তারপরে লাস্ট বলে তো সে আউট হয়ে গেল। তারপরে দরকার হচ্ছে 6 বলে আপনার 19 রান, সেটা তো সম্ভব না 10 নম্বর আর 11 নম্বরের ব্যাটসম্যানের পক্ষে। শেষ পর্যন্ত 15 রানে টিম ইন্ডিয়া ম্যাচ জিতে গিয়েছে। টিম ইন্ডিয়া এবং ইংল্যান্ডের এই সিরিজটা উপভোগ্য একটা সিরিজ, খুবই গুরুত্বপূর্ণ একদিক থেকে, এবং আরেক দিক থেকে উত্তেজনাপূর্ণ ম্যাচ হচ্ছে। যারা ক্রিকেট প্রেমী তারা দেখে মজা পাচ্ছে। আমি ভাবি নাই আজকে ম্যাচ জিতবে। যখন ইংল্যান্ড যখন আপনার 13-14 ওভারে উইকেট মাত্র 3টা গেছে, 95 পর্যন্ত আপনার 3 উইকেট, ওই 95 পরে বাকি সবাই আউট হবে, এটা আমি ভাবতে পারিনি। এনিওয়ে, কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া, এগিয়ে যাক।